হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো 4th ডিসেম্বর এবং দিনটা হলো আজকে বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজকেও আমরা ভোরবেলা উঠে পড়েছি। এখন বাজে হলো সকাল 7টা আর আমি এখন বানিয়ে নিচ্ছি একটু চটপট করে চা। আর চা খেয়েই আমি চটজলদি রেডি হয়ে যাব একটা ইনভিটেশনের জন্য। আর সেটা হলো আঙ্গাতের এক স্কুল ফ্রেন্ডের আজকে পৈতে। আর সেই জন্যে আমরা যারা যারা এই অনুষ্ঠানে যাব, মানে আঙ্গাতের স্কুলের আর কিছু বন্ধু এবং তাদের মায়েরা, তো আমরা সবাই মিলে 10টার মধ্যে দমদম স্টেশনে মিট করব। অনুষ্ঠানটি যেহেতু খড়দার শ্যামসুন্দর মন্দিরে হচ্ছে, তাই আমরা ডিসাইড করলাম যে দমদম থেকে ট্রেন লাইনটাই একেবারে সুবিধা এবং চটজলদি পৌঁছে যাওয়ার রাস্তা হবে। তাই আমরা ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও। তো এই দেখো সকলে অন টাইম পৌঁছে গিয়ে ট্রেন ধরে ফেলেছি। এবার আমরা রওনা দিলাম খড়দার শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে আঙ্গাতের ফ্রেন্ড সৌমাল্য এবং সোহম, এরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছে স্কুলে। আর সেই সূত্রেই আমরা মায়েরাও বেশ ভালো বন্ধু হয়ে উঠেছি। মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগলো আর আমরা এসে পৌঁছে গেছি শ্যামসুন্দর মন্দিরে। এখানেই হচ্ছে পৈতের উপনয়নের অনুষ্ঠানটি। আর এই যে আমাদের বান্ধবী পিঙ্কি, ওর ছেলে সোহমের আজকে পৈতের অনুষ্ঠানটি হচ্ছে। ওই যে ওখানে বসে রয়েছে সোহম আর ওর বাবা। ভোরবেলা থেকেই তো পৈতের বিভিন্ন রকম নিয়ম নীতি সব চলেই আসছে, তাই সোহম একটু ফাঁক পেয়ে উঠে এসে ওর বন্ধুদের সাথে কথা বলছে। এখানে ওর আরেকটা নিয়ম পালন হবে। আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর বন্ডিং দেখে সত্যিই খুব সুন্দর লাগে। সেই ক্লাস 1 থেকে আজ ক্লাস 9, 9টা বছর ওরা একসাথে এভাবেই খেলে বদমাইশি করে পড়াশোনা করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের এই বন্ডিংটা যেন সারা জীবন এভাবেই টিকে থাকে। আর এই যেমনটা ঠিক কিছুক্ষণ আগে বললাম, এখানে পৈতের আরেকটা নিয়ম পালন হচ্ছে। এখানে সোহমের মা পিঙ্কি, আমাদের বান্ধবী, সেই নিয়মটা পালন করছে। অনুষ্ঠানটা যেহেতু সকালের, তাই আজকে সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোতেই আমরা কিন্তু ইনভাইটেড ছিলাম। তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এই এখানে আমার বান্ধবী সুনিতা তোমাদের সকলকে হ্যালো বলছে। সুনিতাও কিন্তু ফেসবুকের খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে মন্দিরের একটা কোনায় বসে একটু আড্ডা মারছি। খুব সুন্দর লাগছে মন্দিরের চারিপাশের পরিবেশটা, খুবই শান্ত নিরিবিলি। আর এই দেখো এখানে পৈতের উপনয়নের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ভিক্ষাদানের পর্ব পালন হচ্ছে। আমি এর আগে কখনোই পৈতের অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, এই প্রথমবারই দেখলাম আর সত্যিই খুব ভালো লাগলো। একটা দুটো করে রীতি রেওয়াজ সম্পূর্ণ হচ্ছে আর আমরা সৌমের সাথে ওর বন্ধুদের দাঁড় করিয়ে ফটো তুলে নিচ্ছি, যাতে এই স্মৃতিগুলি সারা জীবন মনে থাকে। পৈতের আজকের দিনের অনুষ্ঠান কিন্তু অলমোস্ট শেষের দিকে, তাই এবার পালা হলো বন্ধুদের সাথে ফটো তোলার। এখন আমরা মায়েরা বসে একটু আড্ডা দিচ্ছি, ফোন ঘাটছি। আর পেছনে ওই দূরে ওই ছোট্ট মাঠটাতে আঙ্গাত ওর বন্ধুরা একটা ছোট্ট বল কিনে নিয়ে এসে নিজেরা খেলা করছে। এখন আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। শ্যামসুন্দর মন্দির থেকে এই গঙ্গা ঘাটটা খানিকটা হাঁটা পথ। এই দেখো আঙ্গাত আর ওর বন্ধুরা আগে থেকে এসে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। ওরা একা একা অতটা কাছে চলে গেছে বলে একটু ভয় লাগছিল। মা গঙ্গার এত কাছে এসেছি আর একটু ফটো তুলবো না, ভিডিও করবো না, এমনটা তো হয় না। তাই আমি আঙ্গাতকে বললাম আমার একটা সুন্দর ভিডিও করে দিতে আর কিছু ফটো তুলে দিতে সুন্দর সুন্দর। এই অনেকক্ষণ পর আমরা 4 জন একসাথে হয়েছি, তাই আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। আমি বলেছি পৈতেতে বললে বিয়েতে বলতে হয়। আমি না 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 বিয়েতে তোরা ভাই আমার সবাই ফার্স্ট ওই জন্য আমি একবার চোখ থেকে পুরো একদম ওকে একদম দিয়ে দিই। মা গঙ্গার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। গঙ্গার কাছে এলে কিছুতেই মন চায় না যে চলে যাই এখান থেকে।
তাই অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, সবাই মন্দিরে ফিরে গেছে। আমরা খানিকক্ষণ বসে রইলাম এখানে বাচ্চাদেরকে নিয়ে। ওরাও ওদের মতো গল্প করছে আর এখানে আমরাও আমাদের মতো আড্ডা দিচ্ছি। আর মা গঙ্গাকে দু চোখ ভরে ভালোভাবে দেখছি। গঙ্গা ঘাট থেকে ফিরে এসে আমরা সকলে মিলে একসাথে বসে পড়লাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চের জন্যে এই শ্যামসুন্দর মন্দিরেরই ভোগের আয়োজন করা হয়েছিল। ভোগে ছিল 13 রকমের নিরামিষ পদ। অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে আর এখন হলো বিদায় পালা, তাই সোহম ওর বন্ধুদের কিছু ফল বিতরণ করছে। আমরা যেমন ট্রেনে করে এসেছিলাম তেমনি ট্রেনে করে কিন্তু তাই এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি আর একটু গল্প করছি। আমার তো কেমন লাগছে এরকম এই জায়গাগুলো মনে হচ্ছে না ফুলে গেছে, এগুলো তো সুন্দর শেপ আছে এখন তাও। তো আমরা খড়দা থেকে দমদম স্টেশনে পৌঁছে গেছি আর দমদমে হয়েছে আমাদের সকলের বাড়ি। সকলে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেছে আর আমি রিক্সা করে আঙ্গাতকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই দেখো অ্যাজ ইউজুয়াল পুচি আমাকে কত সুন্দর ওয়েলকাম করছে। আমাকে সারাদিনও দেখতে পারিনি, অনেক মিস করেছে, এগুলোই আমাকে বলছে। আর হ্যাঁ, আজকে পুচিকে সারাদিন দেখাশোনা করার জন্য মানিশ কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছিল, এটা তোমাদের জানানো হয়নি। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।